নমস্কার বন্ধুগণ, আমি নির্বাণ। আমার চ্যানেল ট্রাভেল কমেন্টস মে সবাইকে স্বাগতম। আজ শুভ দীপাবলি, আজ কালী পুজোর দিন। সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই কালী পুজো ও দীপাবলি ভালোভাবে কাটান, সুরক্ষিতভাবে আর ভালোভাবে কাটান এই উৎসবটি। সকাল সকাল বেরিয়ে পড়েছি এক স্থানের উদ্দেশ্যে, যে স্থানটির নাম হচ্ছে নাচন ড্যাম। নাচন ড্যাম দুর্গাপুর শহরে অবস্থিত, বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর শহরেই এই স্থানটি অবস্থিত। বিশেষ কিছু দেখার এখানে নেই, কিন্তু 1-2 ঘন্টা সকালে এই প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য, প্রকৃতিকে অনুভব করার জন্য এই স্থানটি খুবই সুন্দর। তো বেরিয়ে পড়েছি এরই উদ্দেশ্যে। সকাল 7টায় বেরিয়ে পড়েছি এবং আধ ঘন্টা গাড়ি চালাবার পর, বাইক চালাবার পর একটা জায়গায় এসে আপনার সাথে কথা বলছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই স্থানে। তো এই দৃশ্যটি দেখুন, এই জার্নিটি অনুভব করুন। যদি এই জার্নিটি আর ব্লগটি ভালো লাগে তো লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। তো চলুন বন্ধু, দেখতে থাকি এই জার্নি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। দেখি ওখানে কী কী আছে, কী কী বিশেষজ্ঞ ওখানে আছে। খুব ছোট্ট জায়গা, খুব কম সময়ের জন্য বা মর্নিং ওয়াক করার জন্য একটা পার্কের মতন একটা স্থান ওখানে করা আছে। বহু বছর আগে, আজ থেকে 10 বছর 9 বছর আগে এই জায়গাটাতে আমি আসি। 10 বছর পর এই জায়গাটাতে আমি আবার আসছি। কলেজ জীবনে, স্কুল জীবনে থাকতে এই জায়গাটাতে আমি এসেছিলাম, কিন্তু তারপরে আসা হয় না। চাকরি সূত্রে বাইরে থেকে দুর্গাপুর শহরে আসা। যদি শহর যখন আসা হয় তখন কাছাকাছির মধ্যে যেটুকু পারা যায় একটা ভ্রমণ করে নেওয়া যাবে। তো আজকে শুভ দিন, আজকে সকাল সকাল তাই বেরিয়েছি। তো চলুন বন্ধু, দেখতে থাকি এই ব্লগ, আপনারা দেখুন। একটু পরে গিয়ে পৌঁছাচ্ছি নাচন ড্যাম। আপনারা সঙ্গে থাকবেন এই ব্লগটির।
বন্ধুগণ, চলে এসেছি নাচন ড্যামে। নাচন ড্যামেই এখানে আমি দাঁড়িয়ে আছি। পার্কের মধ্যে আমি এন্ট্রি করে ফেলেছি অলরেডি। আর পিছনে এই নদীটা রয়েছে, নদী দিয়ে পিছনটা নদী দিয়ে ঘেরা এই পার্কটার। সামনে একটা বাগানও আছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা। বিশেষ একটা মর্নিং ওয়াকের জন্য, সকালবেলাটা কাটানোর জন্য সুন্দর স্থান এটা একটা, নাচন ড্যাম দুর্গাপুরের। তো সকাল এখন 8:30 বাজে, এখানে আমি পৌঁছে গেছি। তো এটা হলো পার্কের দৃশ্য। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জলাশয় রয়েছে, খুব বড় জলাশয়টা। এখানে বোটিং ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। বোটিং ফ্যাসিলিটি এখন হয়তো লোকজন প্রচুর কম আছে, কিন্তু 1 মাস পরে লোকজন অনেক বেড়ে যাবে এখানে। ডিসেম্বর জানুয়ারিতে পিকনিকের জন্য অনেকে এখানে আসেন, জানুয়ারিতেও প্রচুর ভিড় থাকে এখানে। তো তখন এই বোটিংগুলো চালু হয়। তো চলুন বন্ধু, আগে দেখতে থাকি এখানকার দৃশ্যগুলো আর কি আছে এখানে। বন্ধুগণ, শীতকালে ঘোরার জন্য, শীতকালের জন্য স্থানটি বেশ মনোরম। এখানে সুন্দর বাগান দিয়ে, গাছগাছড়া দিয়ে, ফুল দিয়ে সাজানো একটি ছোটো বাগান করা আছে সামনে। এই বাগানের মধ্যে যদি হাঁটাহাঁটি করে একটু এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করা যায়, সত্যি ভালো লাগবে। পিছনে রয়েছে নাচন নদী একদম, আর গাছগাছড়ায় প্রকৃতির সাথে ঘেরা এই পার্কটি। দেখাচ্ছি আপনাদেরকে। এই সামনে পুরোপুরি একটা বাগান রয়েছে, যে বাগানটি এখানকার রক্ষণাবেক্ষণকার কমিটি রক্ষণাবেক্ষণ করে। পিছনে যে বাগানটা রয়েছে, ফুলের বাগান। এখন নভেম্বর মাস চলছে, তো আশা করি ডিসেম্বর নাগাদ আরও বেশি ফুল এখানে দেখতে পাবেন। কেননা এই সবে শুরু করেছে এরা এই বাগানের কাজকর্মটা, কেউকি এই 4 মাস ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বাগানের কাজকর্ম হয়। প্রচুর ফুল এখানে দেখতে পাবেন এসে পরে। শীতকালের জন্য একটা সুন্দর জায়গা। সকাল সকাল যদি এসে 1-2 ঘন্টা এখানে কাটাতে পারেন, বেশ ভালো লাগবে এখানটা। পিছনে নদী রয়েছে, বিভিন্ন রকমের পাখি এই নদীতে আসে। আপনারা এই নদীতে এসে ভালো লাগবে। জায়গাটি একটু মনোরম, ছোট জায়গা, বিশেষ কিছু বড় জায়গা এটা নয় যে অনেক কিছু দেখার আছে, কিন্তু প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতির সঙ্গে থাকার জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য এই জায়গাটি খুবই সুন্দর জায়গা। নাচন ড্যাম যেটা অবস্থিত রয়েছে কমলপুর থেকে, সোজা আপনারা যাবেন কমলপুর পারুলিয়া পেরিয়ে নাচন ড্যাম দুর্গাপুরে। মোটামুটি সিটি সেন্টার থেকে আসতে 8 ঘন্টা থেকে 35 মিনিট টাইম এখানে লাগে। আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পার্কের আশেপাশে, আপনারা দেখুন কেমন লাগছে। পার্কের প্রায় শেষে আমি চলে এসেছি, নদী যেখানে শেষ হচ্ছে প্রায় ওখানে চলে এসেছি। এখানে আর কিছু নেই, পিছনে তো জঙ্গল রয়েছে, মানে এখানেই হয়তো পার্কটা শেষ বলতে গেলে। এই যে দূরে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটটাই অ্যাকচুয়ালি শেষ। দূরে যে গেটটা, ওটাই লাস্ট গেট এখানে। আর এদিকে আপনাকে দেখাচ্ছে আপনাদের নদী দৃশ্যটা ভালো দেখতে পাচ্ছেন এখান থেকে। পিকনিক জাতীয় ফেস্ট, পিকনিক এগুলো এখানে করানো হয়। বাইরে কিছু রেট লেখা আছে, যখন আপনি এন্ট্রি করবেন এই পার্কে বিভিন্ন রেট লেখা আছে। পিকনিকের জন্য, পিকনিক স্পটের জন্য, ফেস্টের জন্য কিছু রেট এরা নেই। আর নর্মাল এন্ট্রি ফি যারা নিচ্ছে 10 টাকা 20 টাকা করে নেয় এরা।
এন্ট্রি ফি। গাড়ি রাখার জন্য বাইকের জন্য 10 টাকা, 30 টাকা না 40 টাকা গাড়ির জন্য, 4 চাকার জন্য এরকম রেট এরা নিচ্ছে। বন্ধুগণ, থাকার ব্যবস্থা রয়েছে। গেস্ট হাউস পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা গেস্ট হাউস, ওখানে থাকার ব্যবস্থা রয়েছে। যা রুম রেট আমাকে বললো সেটা 800 থেকে 1000 টাকার মধ্যে থাকার জন্য। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুবই ভিড় হয়, প্রচুর মানুষ এখানে আসে ঘুরবার জন্য, শীত উপভোগ করার জন্য। তো যারা থাকতে ইচ্ছুক তারা গেস্ট হাউসে থাকতে পারেন। গেস্ট হাউসের রেট 800 থেকে 1000 টাকা পার রুম, যেটা আমাকে বলা হলো। আর সুন্দর রুম, ভালো। খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া খেতে গেলে আপনাদেরকে বাইরে যেতে হবে, পার্কের বাইরে গিয়ে দোকান আছে কিছু খাওয়া দাওয়া করার জন্য। বেশ সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা, বেশ শান্ত পরিবেশের সাথে প্রকৃতির সঙ্গে বিভিন্ন পাখি, বিভিন্ন জন্তু এখানে দেখা যায় পুকুর ধারে, জলাধারে। সুন্দর লাগে সকালটা এখানে এলে পরে। সব থেকে সুন্দর সময় হচ্ছে সকালটা। সকালে যদি আপনারা এখানে 6:30 বা 7টার মধ্যে পৌঁছে যান বা 6টায় পৌঁছে যান তো খুবই ভালো লাগবে। খুব জোর 7:30 8টা পর্যন্তই ভালো লাগবে। তারপরে রোদের তাপটা অনেক বেড়ে যায়, রোদের চাপটা অনেক বেড়ে যায়, ওই জন্য রোদ বেড়ে গেলে আমার মনে হয় এখানে ভালো লাগবে। এখন তো নভেম্বর চলছে, ডিসেম্বরে ঠান্ডাটা বেশি পড়বে। ঠান্ডাটা বেশি পড়লে আরও ভালো লাগবে, কারণ পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জলাধারটা, বেশ সুন্দর জলাধার। পিছনে গাছগাছালি দিয়ে সাজানো পার্কটা। খুব একটা বিশেষ ডেভেলপমেন্ট এখানে হয়নি, কেন আমি এখানে 9 বছর আগে একবার এসেছিলাম, তখন এই পার্কটাতে কিছুই ছিল না, বলতে গেলে কিছুই ছিল না। বলতে গেলে যে এখন যে সমস্ত দোলনা বা ঢেকি বা বাচ্চাদের খেলাধুলার জন্য যে সমস্ত জায়গাগুলো করেছে বা এইসব বাগান টাগান যেগুলো করেছে সেগুলো কিছুই ছিল না আজ থেকে 9 বছর আগে। তো সরকারের তরফ থেকে হয়তো কিছুটা ভালো করা হয়েছে পার্কটা। এখানকার লোকের মুখ জন্য যা শুনলাম লোকের কাছ থেকে, যে ডিসেম্বর জানুয়ারিতে নাকি ভিড়টা বেশি হয়, তাই এখন কাজকর্ম শুরু হয়েছে বাগানের। ভালো কাজকর্ম হচ্ছে। কিছুদিনের মধ্যে ডিসেম্বরে যাতে লোকজন আসে দেখতে পারে সুন্দর সুন্দর প্রকৃতির সাথে এই দৃশ্যটি, সুন্দর সবুজ ঘেরা বাগান, সুন্দর এই আপনাদের যে জলাধার রয়েছে ধারে। বাচ্চাদের জন্য রয়েছে বোটিং করতে পারে এখানে, কিন্তু বোটগুলো এক জায়গায় এখন রাখা রয়েছে, এখন বোটিং ফেসিলিটি আপনারা পাবেন না। সে ডিসেম্বর বা জানুয়ারিতে মনে হয় শুরু হবে। তো এই হচ্ছে পুরো এখানকার একটা ছোটোখাটো বিবরণ নাচন ড্যাম্পের। সুন্দর জায়গা, 1-2 জন আসার জন্য, সকালটা অনুভব করার জন্য, বিকেলে কিছুটা সময় অনুভব করার জন্য খুবই ভালো জায়গা। খুবই সবুজে ঘেরা এই জায়গাটি, সবুজ গাছগাছলা দিয়ে ঘেরা। পাখি, বিভিন্ন রকমের পাখি আপনি পাবেন এই জলাধারে, প্রচুর পাখি আপনি দেখতে পাবেন। আর খুব সুন্দর একটা গ্রাম বাংলার জায়গা দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার প্রকৃতির সাথে একটা সুন্দর জায়গা আপনি দেখতে পাচ্ছেন। এদিকে আপনি যদি দেখেন, সেটা গ্রাম বাংলার বেশ দৃশ্য দেখতে পাচ্ছেন। সুন্দর পুকুর দিয়ে ঘেরা, গাছগাছলা দিয়ে ঘেরা একটা জায়গা। তো আপনারা আসুন, কিছু সময় এখানে কাটিয়ে যান। সকালবেলায় বা বিকেলবেলায় আসুন, 1-2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে কাটিয়ে যান, ভালো লাগবে। পুরো দিন কাটানোর জন্য নয়, আবার বলছি, সুন্দর একটা জায়গা। খুব কম টাইমের জন্য এসে এখানে এই হাওয়াটা অনুভব করে, প্রকৃতিকে অনুভব করে, এই সুন্দর সবুজকে অনুভব করে আপনারা অবশ্যই এখানে এসে আপনাদের ভালো লাগবে। তো আজ এখানেই ব্লগটা শেষ করছি। আর বিশেষ কিছু এখানে দেখার নেই, কেননা সময় হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। অনেকক্ষণই ঘুরলাম এখানে, ভালো লাগলো। আপনারা আসুন, দেখুন এই নাচন ড্যাম, নাচন থিম পার্কটি দুর্গাপুরে, বর্ধমান জেলার অন্তর্গত। আর যদি ভালো লাগে এই ব্লগটি নিশ্চয়ই লাইক করুন, কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। চলুন বন্ধু, ধন্যবাদ। এই ব্লগটা এখানেই শেষ করছি।